তুমি মেসেজ করে দিলে না, এত পরিমাণের আরাম লাগে জানো, কি যে বলবো। মনে হয় যে সারাদিন তুমি এইভাবে মেসেজ করতেই থাকো। আর কি বলবো, আমার স্বামী তো মেসেজ করতেই পারে না, ও তো আমাকে একটু সময়ই দেয় না। কি হলো, কোথায় চলে গেলে? হ্যাঁ, তুমি না একটু ভালো করে মেসেজ করে দাও। তুমি মেসেজ করে দিলে না আমার অনেক ভালো লাগে জানো। আমার স্বামী যেহেতু আমাকে সময়ই দেয় না, ওকে না আমার সহ্যও হয় না। আর তুমি আমার কাছে থাকলে এত ভালো লাগে আমার, মনে হয় যে সারাদিন তুমি আমার পাশে এইভাবেই থাকো জানো। তোমাকে না খুব মিস করি, আর আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার মতো মানুষই আমার জীবনে খুব প্রয়োজন। আর আমার স্বামীকে দেখলে তো আমার বিরক্ত লাগে, মনে হয় যে ওকে গলা টিপে আমি মেরে ফেলি। আমার না খুব আরাম লাগতেছে, তুমি থাকলে এভাবে মেসেজ করলে সত্যি আমার এত পরিমাণে ভালো লাগে না, মনে হয় যে দুনিয়ার সব শান্তি না তোমার কাছেই। আর আমার স্বামী সারাদিন কাজে ব্যস্ত থাকে জানো, একটুও ভালো লাগে না। আর শোনো না, তুমি আর আমি আজকে না ঘুরতে যাব, ঠিক আছে? মেসেজ করা হয়ে গেলে অনেক ঘুরবো বাইরে, অনেক খাওয়া দাওয়া করব, অনেক এনজয় করবো আমি আর তুমি, ঠিক আছে? আচ্ছা, তুমি তো চুপ করেই আছো, কোনো কথাই বলতেছো না। চুপ করে থাকলে কি আর ভালো লাগে তুমি কিছু না বললে? আচ্ছা, তুমি কি আমার সাথে বাইরে যাবে না? আজকে কিন্তু অবশ্যই বাইরে যাবে। হ্যাঁ, বাইরে তো যাবোই। তুমি তুমি এখানে আমিরুল? হ্যাঁ, এখানে আমি অনেকক্ষণ আগেই আসছি। তুমি অনেকক্ষণ আগে তোমাকে আসছো তো মানে? সারপ্রাইজ দেওয়ার জন্য আসছিলাম, আর এসেই এই যে কীর্তিকলাপ দেখতেছি, তুমি কার সাথে কি করতেছো। আমার স্বামী খারাপ, আমার স্বামী এই, ও ভালো না, আমার সময় দেয় না, কত কথা। আজকে তো আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য না আসলে তো আমি দেখতেই পারতাম না নিজের চোখে এই অবস্থা। শোনো না, আসলে তেমন কোনো কিছুই না। আসলে তুমি আমাকে আর কি বোঝাতে চাও? তেমন কিছু না, আমি তো নিজের চোখেই সব দেখলাম। এখানে আর কি প্রমাণ দেখাবো বলো? এতক্ষণ আমি মাসাজ করছিলাম, বুঝতে পারছো? তোমার লজ্জা করে না? তুমি একটা অন্য পরপুরুষ নিয়ে তুমি নিজের শরীরে মাসাজ করাচ্ছ। আসলে আমি এত দূর থেকে আসলাম যে তোমাকে সারপ্রাইজ দেব, তোমাকে নিয়ে ঘুরতে যাব, এই জায়গা যাবো, ওই জায়গায় যাবো, তোমাকে দিয়ে শপিং করাবো, আর তুমি আসে দেখে এই অবস্থা। আসলে শোনো না, শরীরটা খুব হ্যাঁ, শরীর খারাপ, আমি এসেই দেখতে পাচ্ছি তো শরীর খারাপ হলে আর স্বামীর নামে এত কথা বলতে না, ঠিক আছে? আজকে আমি তোমার বাবা মাকে সব বলবো, বলে ডিভোর্সের ব্যবস্থা করবো। না দেখো, এখন তোমার মায়ের কাছে আমি দেখতে যাচ্ছি। আর কোনো কথা না, চুপ, আর কোনো কথা না, চুপ।